নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আপনারা দেখছেন সঞ্চিতার রান্নাবান্না চ্যানেল। তো আগেকার দিনে স্ন্যাক্স আইটেম বলতে আমরা মোচার চপটাই জেনে থাকি। তো মোচার চপটাই মা ঠাকুমাদের হাত থেকেই একদম রেসিপিটা শেখা। তো সেটাই নিজের মতন করে বানিয়ে আপনাদেরকে চলুন দেখাচ্ছি। তো শুরু করে দিচ্ছি মোচার চপ রেসিপি। তার জন্য আমি মোচাটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি। তারপর যেমনভাবে মোচাটা ছাড়ায়, অর্থাৎ ওই যে কলাগুলোকে বার করে নিয়ে ভিতর থেকে একটা শক্ত মতন দাড়ি থাকে, ওটাকেও বের করে নিয়েছি এবং প্রত্যেকটা আবার ভালো করে ধুয়ে নিয়ে একদম ছোটো ছোটো করে বটি দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, যতটা ছোট মিহি হবে ততই সুন্দর হবে। তো সেটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি, তার সাথে একটা আলু সিদ্ধ করে নিয়েছি এবং সেটা জল ঝরিয়ে নিয়েছি। তারপর কড়াতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং ওই জলঝরা মোচাটাকে আগে দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। বেশ একটুখানি লালচে ধরনের হবে, সেখানে আপনারা পরিমাণ মতন অ্যাড করতে পারেন এখানে কাঁচা লঙ্কা, সেটা আপনাদের পরিমাণ মতন বুঝে করবেন। আমি এখানে 3টের মতো করেছি। তার সাথে যে সিদ্ধ করে রাখা আলুটা ছিল, হাতের সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে ভালো করে মোচাটার সাথে মিশে যায়। এরপরে আপনারা মনের মতন যে কোনো মশলা অ্যাড করে নিতে পারেন। আমি এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতন নুন, তার সাথে নিয়ে নিয়েছি কিছুটা চাট মশলা, কিছুটা ভাজা মশলা এবং কাসুরি মেথি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর পালা হচ্ছে বাদাম দেওয়া। কিছুটা বাদামটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, যদি কেউ চাইছেন স্কিপ করে দিতে কোনো অসুবিধা নেই, সেটাও করে দিতে পারবেন। তারপর এখানে আমি অ্যাড করেছি ঘিটা অ্যাড করলে সেখানে আর সাদা তেল প্রয়োজন হয় না হাতের সাহায্যে যে মোচার মতন ডলা করে নেওয়ার জন্য। তো আমি এখানে দেখুন একটা মোচার মতন শেপ করে নিয়েছি এবং হ্যাঁ, মাঝখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্বস, যাতে শক্ত ভাবটা হয়। যেহেতু মোচা আর আলু, তো তাই জন্য ব্রেড ক্রাম্বসটা দিলে বেশ একটুখানি গায়ে গায়ে থাকবে। তো আমার এখানে মোচার চপ রেডি করার জন্য ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি এবং এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা অ্যারারুট গুলে নিয়েছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও গুলে নিতে পারবেন। তো আমি সেখানে দেখুন একবার এরকম হাতের সাহায্যে চপের আকৃতি করে নিয়েছি। তারপর এখানে আমি ওই যে অ্যারারুটগুলো বা কর্নফ্লাওয়ারগুলো যাই হোক জলে একটা দিয়ে তারপরে দেখুন আমি এখানে ব্রেড ক্রাম্বসে সেটা একটা কোটিং করে নিয়েছি। যেহেতু আমি এটা পুরোপুরি নিরামিষ পদ্ধতিতে করেছি, তো আপনারা চাইলে এখানে রসুন অ্যাড করতেই পারতেন। সেই হিসাবে আমি আরেকদিন আরেকটা ভিডিও দেবো, তো সেটাতে আমি সব ডিটেলস বলে দেবো। তারপর দেখুন এখানে আমি কড়াতে সাদা তেল নিয়ে নিয়েছি, বেশ ভাজা হওয়ার মতন, যেমন সাদা তেলের প্রয়োজন হয় ওই হিসাবেই নিয়ে নিয়েছি। তারপর এপিট ওপিট ভালো করে ভাজতে হবে জিনিসটা, যাতে ভিতরটাও খুব ভালো করে হয় এবং বাইরেটাও বেশ কুরকুরে মুচমুচে হয়। একদম হাই ফ্লেমে করবেন না, একদম লো ফ্লেমে রেখে প্রথমে ভেজে নেবেন, তারপরে গায়ের কালার আসার জন্য লাস্টের দিকে হাই ফ্লেমে রেখে মোচার চপগুলো রেডি করে নেবেন এবং সবাইকে সার্ভ করে দেবেন যে কেমন হয়েছে খেয়ে দেখো। তো আমার হাতের তৈরি মোচার চপটা তো দারুণ হয়েছিল, আপনারাও বানাবেন।